হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে দেশটি সম্পর্কে জানতে চলেছি, এই দেশটি কিন্তু একটু অদ্ভুত ধরনের হয়ে থাকে। তবে এই দেশের মানুষ কিন্তু অনেক খাদ্যরসিক হয়ে থাকে। তারা কিন্তু খাবার খেতে বিভিন্ন ধরনের ফাস্টফুড তারা বেশি পছন্দ করে। তারা কিন্তু ঘরে থেকে বাইরেই বেশি খাবার খায়, আর এগুলো কিন্তু হাত দিয়ে একদমই খায় না। তারা কিন্তু সমস্ত ধরনের খাবারগুলো স্টিক ব্যবহার করে থাকে। তবে এই দেশের মানুষগুলো কিন্তু একটু অদ্ভুত কালচার নিয়মই পালন করে। এখানে কিন্তু বলতে পারেন অনেক কুসংস্কার চলতে থাকে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় পূজা অর্চনাও করতে থাকে। তারা কিন্তু অনেক ধরনের স্বামী বিবেকানন্দ এদেরকে কিন্তু বেশি বিশ্বাস করে থাকে। তবে দেশটির নাম বললে কিন্তু আপনারা সবাই অবাক হবে। দেশটির নাম হচ্ছে পেরু। যে দেশটির কথা কিন্তু আমরা সবাই কম বেশি চিনি, কিন্তু এই দেশটি কি ভ্রমণ করার সুযোগ হয়েছে আপনাদের? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেশটির আসল রহস্য কী হতে পারে। তো চলুন বন্ধুরা, আমরা জেনে আসি পেরু দেশ সম্পর্কে কিছু অজানা ও রহস্যময় তথ্য, যা কিন্তু অনেক উদ্ভট হতে চলেছে। তার আগে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তবে এই পেরু দেশটিতে এমন অদ্ভুত ধরনের কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু অনেক ধরনের কুসংস্কার চলতেই থাকে, যা কিন্তু অন্য কোনো দেশে খুঁজে পাওয়া একেবারে বিরল হয়ে থাকে। বন্ধুরা, পেরু দেশটি কিন্তু অনেক অংশে সবুজে ঘেরা হতে পারে, কিন্তু এদেশের জনসংখ্যা অনেকটাই বেশি। এদেশের জনসংখ্যা কিন্তু অনেক ধরনের হয়, তারা কিন্তু বিভিন্ন কর্মী হয়ে থাকে। কিন্তু এই দেশটিতে নারীদের সৌন্দর্য না বললেই কিন্তু নয়। তবে এই দেশটি কিন্তু সুন্দর সুন্দর জায়গায় সব সুন্দরী নারীদেরকে দেখতে পাওয়া যায়, যা কিন্তু স্বর্গের মতো সুন্দর এবং পরীদের মতো দেখতে হয়। তো বন্ধুরা, আপনারা কে কে পেরু দেশে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে এই দেশের নারীদের নিয়ে কিন্তু কিছু কুসংস্কার মানতে হয়। তবে এই দেশের নারীরা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা একদমই করতে পারে না। তাদের কিন্তু অনেক নিয়মকানুন মেনেই চলতে হয়, অনেক ধর্মকে তাদের প্রাধান্য দিতে হয়। অন্য সব দেশের থেকে কিন্তু একটু আলাদাই পেরু দেশটি। তবে জনসংখ্যার পাশাপাশি কিন্তু এই দেশটিতে রয়েছে নানা ধরনের কালো সাপ, দ্রুত ঈগল, যা কিন্তু একটু অদ্ভুত হয়ে থাকে। আমাদের দেশের থেকে কিন্তু অনেকটাই আলাদাই ঈগলগুলো। তবে ঈগলগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে, মানুষের থেকেও কিন্তু অনেক কিছু করতে পারে। আর রয়েছে অনেক ধরনের পশু পাখি। তবে এই দেশের মানুষ কিন্তু বিভিন্ন ধরনের পশু পালন করে কিন্তু তাদের নিজের ঘরে। তো এখানে কিন্তু মানুষের থেকে কিন্তু পশুদেরকে আপনি বেশি দেখতে পাবেন। তবে এই দেশে কিন্তু পুরুষের থেকে নারীদের সংখ্যা অনেকটাই বেশি। আর রয়েছে সব আজব আজব সব পশু, যা কিন্তু শুধুমাত্র এই পেরু দেশটিতেই খুঁজে পাওয়া যায়। তবে এখানে কিন্তু আমরা যেরকম পশু দেখলে ভয় পাই, তারা কিন্তু পশুর কাছে গিয়ে অনেক ধরনের সেবা যত্ন করে। আর বেশিরভাগ বাসায় আপনি দেখতে পাবেন যে অনেক মহিলারা কিন্তু এই পশু পাখি পালন করে থাকে। তবে এখানে কিন্তু একটি নকশা আকারে তৈরি হয়েছে, যে নকশার মধ্যে কিন্তু সমস্ত পশুদের ধারণা এবং বিবরণ কিন্তু দেওয়া হয়ে থাকে। তবে এইখানে কিন্তু আদিম যুগে অনেক পশু ছিল, এখানে কিন্তু মানুষ নেই বললেই চলে। তবে এখন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এবং অনেক মানুষের জনসংখ্যায় পরিণত হয়েছে, কিন্তু পশু পাখি খুঁজে পাওয়া একটু কষ্টকর। তবে এই নকশা আকৃতির মাধ্যমে কিন্তু পশু চেনা এবং বোঝা সব কিছু করা যায়। তবে এই দেশে কিন্তু পাহাড়ে পর্বতে ঘেরা রয়েছে অসংখ্য অসংখ্য বাড়িঘর। আপনি দেখলে একটু অবাক হবেন যে এই দেশে কিন্তু অদ্ভুত অদ্ভুত বাড়িঘর তৈরি করা, অনেক অনেক বড় বিল্ডিং কিন্তু নয়। তবে এই দেশে কিন্তু পাহাড়ে পর্বতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব বাড়িঘর। তবে এই দেশের জায়গা এমন সুন্দর হয় যে একবার যে যায় সে কিন্তু দ্বিতীয়বার ফিরে আসতে চায় না। তবে এই দেশে কিন্তু নদীপথের দিক থেকে অনেকটাই বেশি বিখ্যাত। নদীর মাঝখানে একটি দ্বীপ অবস্থিত, সেই দ্বীপে কিন্তু নাম করা হয় কিন্তু মালদ্বীপ নামে। তো এই দেশে কিন্তু নিয়ে ঘেরা সমস্ত ধরনের রীতিনীতি। তবে এই দেশের আসল সৌন্দর্য কিন্তু এই নদীপথেই পাওয়া যায়। সবাই কিন্তু অনেক স্পোর্ট বোট ভাড়া করে এই নদীতে ঘুরতে যায়। তো বন্ধুরা, মেয়েদের কিন্তু সৌন্দর্য দেখতে হলে অবশ্যই পেরু দেশটিতে আসতে হবে। তাছাড়া কিন্তু পশুদের সৌন্দর্য দেখতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে। নারীদের থেকেও সুন্দর করে বেশি সাজানো হয় এই দেশের পশুদের। তবে এই দেশে কিন্তু যেসব অকেশন বা অনুষ্ঠান রয়েছে সে কিন্তু অনেক বেশি বিখ্যাত। ঐতিহ্যবাহী সব অনুষ্ঠান পালন করা হয় কিন্তু এই পেরু দেশটিতে, যা কিন্তু আমাদের বাংলাদেশে খুঁজলেই বিরল। তবে আমরা যে পশুগুলোকে একদম অপছন্দ করি বা আপনি যে পশুগুলোকে একদম অপছন্দ করেন, সে কিন্তু পেরু দেশে অনেক বিখ্যাত পশু নামে পরিচিত। সবাই কিন্তু পশুটিকে অনেক বেশি পছন্দ করে। আর এই দেশের খাবারের কথা না বললেই নয়। তবে এই দেশের খাবার কিন্তু দেখতে আপনার অনেকটাই সুস্বাদু, কিন্তু খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। তো এই দেশে কিন্তু অনেক বালুময় দ্বীপও রয়েছে, চারিপাশে শুধু দ্বীপময় রাষ্ট্র। এখানে কিন্তু কোনো ঝড় বা কোনো বৃষ্টি একেবারেই হয় না, শুধুমাত্র এই দ্বীপটি কিন্তু বালুময় দিয়েই ঘেরা। তবে এই দ্বীপে ঘুরতে গেলে কিন্তু আপনার জীবনের ঝুঁকিও হতে পারে, কারণ গাড়ি নিয়ে যেতে হলে কিন্তু আপনাকে অনেক সাবধানতার সাথে দেশটিতে প্রবেশ করতে হবে। যদি আপনি নিজে হেঁটে যান তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু পাহাড় বা হিমালয়ের অনেক কিছু রয়েছে। এই পাহাড়ে কিন্তু অনেক বরফ জমে থাকে, যা কিন্তু দেখতে দেখতে হাজার হাজার পর্যটকের ভিড় লেগেই থাকে। অনেকে তো এই দেশে একবার এসেছে, এখন পর্যন্ত এই দেশের বাসিন্দা বা নাগরিকই হয়ে গিয়েছে। তাদের দেশে কিন্তু
একেবারে না ফেরার সম্ভাবনাই অনেকটা বেশি। তবে এই দেশের পাহাড়ের দিক দেখলে কিন্তু আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পেরু দেশটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।